আমার রব, আমার করুণাময় মালিক, আপনি সেই সত্তা যিনি আল বাসির, সর্বদ্রষ্টা, যিনি আমাদের দৃষ্টির প্রতিটি পলক ও গোপন ইচ্ছা দেখেন। এই যে আমার চোখ, যা দিয়ে আমি আপনার সৃষ্টির সৌন্দর্য দেখি, আপনার কিতাব তেলাওয়াত করি, কিন্তু এই চোখ দিয়েই তো কতবার আমি নিষিদ্ধ বস্তুর দিকে তাকিয়ে গুনাহ করেছি। কুদৃষ্টিতে আমার ঈমানকে দুর্বল করেছি। আমি জানি কিয়ামতের সেই কঠিন দিনে আমার এই চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। আমি লজ্জিত, হে আল্লাহ, কেন আমি এই মূল্যবান চোখকে গুনাহের কাজে ব্যবহার করি। এই চরম অনুশোচনা নিয়ে আজ আমার হৃদয় আপনার আরশের দিকে তাকিয়ে আছে। হে রব, আমার এই চোখ দিয়ে আমি কত কি দেখেছি, তখন আপনি আমার এই গুনাহগার চোখকে ক্ষমা করুন। এই চোখ দিয়ে করা সমস্ত পাপকে নেকিতে পরিণত করুন এবং আমার চোখকে কেবল আপনার সন্তুষ্টির দিকে তাকানোর তৌফিক দিন, ইয়া আল্লাহ। এই উপলব্ধি আমার অন্তরের সমস্ত গাফলতি দূর করে দেয়। আমি জানি লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই। আমি যখন ভাবি আমার এই হাত দিয়ে আমি কত গুনাহ করেছি, তখন এই চোখের পবিত্রতা ও হিসাবের গুরুত্ব আরও স্পষ্ট হয়। আমার প্রতিটি জিকির আমার আত্মাকে বাঁচিয়ে রাখছে, আর আপনারই তৌফিকের মাধ্যমে আমি আমার কবরের জীবনের জন্য সঠিক সঙ্গী চাই। আপনার ভালোবাসা, আপনার দয়া, আপনার ক্ষমার মাধ্যমেই আমি এই পরম নিরাপত্তা ও আরোগ্য লাভ করতে চাই। আমি আপনারই বান্দা, আর আপনি আমার রব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অপরিসীম রহমত ও শান্তি বর্ষিত হোক আপনার ওপর, হে সেই ব্যক্তি যিনি তার গুনাহগার চোখের জন্য আল্লাহর কাছে পবিত্রতা চান। এই মোনাজাতের ক্ষণটুকু আপনার জন্য হোক এক গভীর আধ্যাত্মিক আরোগ্য লাভ। যখন আপনার হৃদয় জীবনের অন্তিম মুহূর্তের চিন্তায় ভীত, তখন এই ফিসফিসানি যেন আপনার আত্মাকে সেই কাঙ্ক্ষিত স্থিরতা এনে দেয়, যা শুধু আল্লাহর একান্ত করুণায় নিহিত। এই পরম বার্তাটি আপনার আত্মার মুক্তির জন্য, কারণ গুনাহ থেকে দৃষ্টিকে ফিরিয়ে রাখাই হলো মুমিনের শ্রেষ্ঠ ধৈর্য। এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে আমাদের ওয়েবসাইট www.humakontho.com যুক্ত থাকুন। যদি এই মোনাজাত আপনার হৃদয়ের গভীরে স্পর্শ করে, তবে একটি লাইক, একটি আবেগঘন বক্তব্য এবং শেয়ারের মাধ্যমে আপনিও এই ইবাদতে দেওয়ার সঙ্গী হতে পারেন। আপনার প্রতিটি সমর্থন, আপনার প্রতিটি সাবস্ক্রিপশন, তা যেন আপনার জন্য এই মানসিক শান্তি লাভের কারণ হয়। হে আমার মালিক, আমার রব, আমার এই চোখ দিয়ে আমি কত কি দেখেছি, তখন আপনি আমার মুক্তি। আমি জানি আপনি তো পবিত্র কোরআনে বলেছেন, আজ আমি তাদের মুখে মোহর এঁটে দেব, আর তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে। সূরা ইয়াসিন আয়াত 65। হে আল্লাহ, আমার এই চোখের সমস্ত গুনাহকে আপনি ক্ষমা করে দিন এবং আমার এই চোখ যেন আপনার কিতাব ও আপনার সৃষ্টির মহিমা দেখে আপনার পক্ষে সাক্ষী দেয়, তার তৌফিক দিন। আমার এই জবানকে আপনার জিকির ছাড়া আর কিছুতে ব্যস্ত রাখবেন না, বরং আপনার জিকিরেই আমার জীবন শেষ হোক। আমার এই জিকিরের জবান, হে আল্লাহ, যেন সব সময় আপনার এই পবিত্র নামের মহিমা ঘোষণা করে। আমি যখন আপনার নাম নেই, আমার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসে, কারণ আপনার নামই আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয়। আমার প্রতিটি আমলই তো ত্রুটিপূর্ণ, কিন্তু আপনার রহমত এই জিকিরকে কবুল করুক। গুনাহগার চোখ ও পবিত্রতার কৌশল। হে রব, এই গুনাহগার চোখকে পবিত্র করে আখিরাতে সঞ্চয় করতে আমার প্রয়োজন আপনার জিকিরের শক্তি ও আপনার ইখলাস। গুনাহ ঝরা জিকির ও তাওবা। দৃষ্টির গুনাহ থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে তীব্র অনুশোচনা জরুরি। আমি যখন ভাবি আমার এই দুর্বল ঈমান দিয়ে আমি কিভাবে আপনার ফয়সালা বুঝব, তখন এই উপলব্ধি আমাকে আরও বেশি তওবা করতে বাধ্য করে। আমার প্রতিটি কান্না আপনি দেখছেন, আর এই অশ্রু আমার পাপের অনুতাপ। এই গুনাহ ঝরা জিকিরই আমার আমলনামাকে পরিষ্কার করে, যাতে আমার প্রতিটি তাসবিহ গুনাহগুলোকে ছড়িয়ে দেয়। সেজদা ও চূড়ান্ত দীনতা। সেজদাই হলো আপনার কাছে কবরের জীবনের জন্য নিরাপত্তা চাওয়ার সর্বোচ্চ প্রকাশ। আমার প্রতিটি সেজদা যেন আমার আর আপনার মাঝখানের পর্দা সরিয়ে দেয়। এই সেজদার মাধ্যমে আমি আপনার নৈকট্য লাভ করি এবং আমার প্রতিটি সেজদা যেন আমার নফসের ওপর এক একটি আঘাত হয়। আমি যখন আপনার ফয়সালার ওপর সন্তুষ্ট থাকার তৌফিক চাই, তখনও এই সেজদাই আমার আত্মসমর্পণের প্রমাণ। সময়ের আমানত ও ইখলাস। আমি যখন ভাবি আমার প্রতিটি মুহূর্ত যেন আপনার স্মরণে কাটে, তখন এই উপলব্ধি আমাকে আপনার দেওয়া সময়টুকু আপনার জিকিরে ব্যয় করতে শেখায়। এই দাসত্ব আমাকে মনে করিয়ে দেয় যে আপনারই ধৈর্য আমাকে বারবার সুযোগ দিয়েছে। আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা উঠতে বসতে আপনাকে স্মরণ করে। শেষ জিকিরের চূড়ান্ত আমল।
আমার জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরই আমার জীবনের চূড়ান্ত আমল, যা আমাকে এই দুনিয়ার সমস্ত চাওয়া পাওয়ার হিসেব থেকে মুক্তি দেবে। আমাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ স্থানটি দান করুন, যেখানে আমি আমার পরিবার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হব। আমি আমার পরিবারকে ছাড়া জান্নাতে যেতে চাই না আল্লাহ। এই আকাঙ্ক্ষা আমার আমলকে আরও ইখলাসপূর্ণ করে। আমার প্রতিপালক, আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার প্রতি বিশুদ্ধ ঈমান নিয়ে অবিচল থাকে। আমাকে সেই সৌভাগ্য দিন যেন আমি সেই মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারি যারা আপনার ভালোবাসা পেয়ে দুনিয়ার সমস্ত চাওয়া ভুলে যায়। আপনি তো আল মুজিব, যিনি আমার সব দোয়া শুনছেন। আমি আপনার কাছে পানাহ চাই আল্লাহ, আমার দুর্বলতা যেন কোনো অবস্থাতেই আমাকে আপনার পথ থেকে বিচ্যুত না করে। আমার নীরব কান্নাগুলো যেন আমার অন্তরকে আপনার রহমত লাভের জন্য উন্মুক্ত করে দেয়। আমি তওবা করছি ইয়া আল্লাহ, আমার জীবনের সমস্ত ভুলের জন্য আমি অনুতপ্ত। আমার এই জিকিরকে আপনি কবুল করুন এবং আমার অন্তরকে আপনার অনন্ত দয়া ও করুণা দিয়ে পূর্ণ করে দিন। গুনাহগার চোখ ও চূড়ান্ত মুক্তির জন্য প্রার্থনা। হে আল্লাহ, হে আরশের মহান মালিক, হে আল বাসির, আপনার কাছে আজ আমাদের এই আকুল মুনাজাত, আমাদের গুনাহগার চোখ দিয়ে করা সমস্ত পাপ আপনি ক্ষমা করে দিন। আমাদের এই চোখকে আপনি কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষ্য দেওয়ার তৌফিক দিন এবং এই চোখকে আপনার সন্তুষ্টির দিকে, আপনার কিতাব ও সৃষ্টির মহিমার দিকে তাকানোর জন্য নিয়োজিত করুন। ইয়া আল্লাহ, আমাদের জবানকে গীবত, মিথ্যা এবং নফসের প্ররোচনা থেকে পবিত্র রাখুন, যা হৃদয়ের শান্তি নষ্ট করে। আমাদের মা বাবা, আত্মীয় স্বজন এবং সকল মুমিনকে ক্ষমা করুন যারা আপনার নামে হৃদয়ে শান্তি খুঁজে পেয়েছেন। তাদের কবরকে জিকিরের নূর দিয়ে আলোকিত করুন। হে আমার মালিক, আমাদের জীবনের সকল কষ্ট, হতাশা ও ব্যর্থতা দূর করে দিন। আমাদেরকে হালাল রিজিক দান করুন এবং আমাদেরকে আপনার উপর পূর্ণ ভরসা করার তৌফিক দিন। আমাদের ইবাদতকে কবুল করুন, বিশেষ করে আমাদের সলাত, সিয়াম ও জিকিরকে এবং আমাদের ত্রুটিপূর্ণ ইবাদতগুলো আপনার দয়া ও ভালোবাসা দিয়ে ঢেকে দিন। আমাদের হৃদয়কে আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন, যাতে আমাদের প্রতিটি নিঃশ্বাস আপনারই দয়ায় চলে। হে আল্লাহ, আমাদের মৃত্যু যেন হয় আপনার প্রতি বিশুদ্ধ প্রেমে, শান্ত ও তৃপ্ত হৃদয়ে, ঈমানের সাথে। আমাদের জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির। কবরের আযাব থেকে আমাদেরকে মুক্তি দিন। হাশরের ময়দানে আপনার আরশের ছায়াতলে আমাদের স্থান দিন। আপনার ক্ষমাশীলতা ও ভালোবাসার উসিলায় আমাদের জন্য জান্নাতুল ফেরদৌসের দরজা খুলে দিন, যেখানে আমরা চিরকাল আপনার সান্নিধ্যে থাকব এবং আপনার পবিত্র দিদার লাভ করব। আমাদের এই নীরব কান্না ও মুনাজাত আপনার দরবারে কবুল হোক। হে রাব্বুল আলামিন, আমিন। এই পরম বার্তা ছড়িয়ে দিতে আমাদের সাথেই থাকুন। সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। শেষ জিকিরের চূড়ান্ত আমল, আমার জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরই আমার জীবনের চূড়ান্ত আমল, যা আমাকে এই দুনিয়ার সমস্ত চাওয়া পাওয়ার হিসেব থেকে মুক্তি দেবে। আমাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ স্থানটি দান করুন, যেখানে আমি আমার পরিবার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হব। আমি আমার পরিবারকে ছাড়া জান্নাতে যেতে